আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস লিনাক্স মাস্টারিংয়ের যে ফ্রি কোর্স সিরিজটা আছে। তো এখানে আজকে আমরা আগের লাইভে আলোচনা করছি যে আসলে কাল লিনাক্সটার কী জন্য ইম্পর্ট্যান্ট, লিনাক্স কী বা কেমনি কী। তো আমি তারপরে একটা ব্রিফ দিই। লিনাক্স হচ্ছে আপনার একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, যাই বলেন, এটা হচ্ছে ডেভেলপার, হ্যাকার, এই টাইপের মানুষজন যারা একটু টেকনিক্যাল নলেজ আছে বা হইতেছে টেকনিক্যাল লাইনে আছে, এদের জন্য হচ্ছে একটা পারফেক্ট অপারেটিং সিস্টেম। সবসময় আপনারা উইন্ডোজ ইউজ করেন যারা বিগিনার, উইন্ডোজের বাইরেও একটা জিনিস আছে যেটা হচ্ছে লিনাক্স, যেটা আমরা বেসিক্যালি হ্যাকিংয়ের পারপাসে ইউজ করি বা করব। ঠিক আছে, তো এই হ্যাকার হইতে হইলে আপনার লিনাক্সের সাথে যে একটা সম্পর্ক বা সম্পৃক্ততা, এটা থাকা লাগবে। তো আমরা হচ্ছে সাইবার সিকিউরিটির জন্য বিল্ট ইন টুলস অ্যান্ড হচ্ছে আদার্স বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়ার জন্য হচ্ছে কালি লিনাক্সটা ইনস্টল করি। আমাদের ইনস্টল করার কয়েকটা ওয়ে আছে কম্পিউটারে। তো তার মধ্যে একটা হচ্ছে লাইভ বুটেবল করে হচ্ছে ইউজ করা, মানে আর একটা পেন ড্রাইভ থাকবে আপনার, সেই পেন ড্রাইভটার মধ্যে আপনি লিনাক্সটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, কালি লিনাক্সটাকে ইনস্টল করবেন, ইনস্টল করে হইতেছে তারপরে সেই ইউএসবি পেন ড্রাইভটা প্লাগ ইন করে করে হইতেছে বারবার আপনি লিনাক্সটা ইউজ করবেন। তো এই ক্ষেত্রে আপনার পারসিস্টেন্স একটা জিনিস আসে যে আপনার ফাইল একবার যখন ইউজ করে বের করে ফেলছেন পেন ড্রাইভটা, এরপর আবার ঢুকালে হইতেছে ফাইলগুলো থাকে না। তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা ফিউচারে মুক্তি পাবো, অসুবিধা নেই। বাট আজকে আপাতত মেনলি আমাদের কীভাবে পেন ড্রাইভের মধ্যে লাইভ বুটেবল করে হচ্ছে ইউজ করবো সেই জিনিসটা দেখা ইম্পর্টেন্ট। সো সেটাই হচ্ছে দেখাবো। আর বাদ বাকি পারসিস্টেন্স যাতে ফাইল লস না হয়, সেজন্য হচ্ছে আমরা এই ফাইল লসের যে ব্যাপারটা, এটা পরবর্তী .sh নিয়েও কাজ করবো সামনে। তখন হচ্ছে স্ক্রিপ্টগুলো কীভাবে কমান্ডগুলো রান করতে হয়, সেই মানে এক চিপা দিয়ে হচ্ছে আমরা শিখে ফেলবো, তাইলে হইতেছে সমস্যা নেই। মোটামুটি এই লাইভ আইএসও বা হচ্ছে লাইভ বুটেবল কালির উপর দিয়ে আমরা ফ্রি কোর্সটা ভালোই শেষ করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। কারণ অনেক বেশি হেভি টাস্কগুলো ক্ষেত্রে হচ্ছে আপনার প্রবলেম হয় লাইভ বুটেবলে। তো ওইরকম হেভি যেহেতু আমাদের কিছু করতে হচ্ছে না, সো অবভিয়াসলি পেন ড্রাইভ দিয়ে হইতেছে আমরা কালি ইউজ করতে পারি বা কালি লিনাক্সটা ইউজ করতে পারি। তো আমরা সরাসরি চলে যাই, আমাদের দুইটা সফটওয়্যার লাগে মেনলি, আমি এটা নিয়ে বলতেছি। আমি স্ক্রিনে চলে যাবো আর কি ল্যাপটপের। তো বালেনা এইচআর অ্যান্ড হইতেছে কালির আইএসও ফাইল, এই দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে আমরা বেসিক্যালি, মানে আমি হচ্ছে মেনলি বালেনা এইচআর সফটওয়্যারটা ইউজ করে কালি লিনাক্সের যে আইএসও ফাইল বা ফাইলটা আছে, ডিস্ক ইমেজটা আছে, সেটা হচ্ছে বার্ন করব আমার ইউএসবি পেন ড্রাইভে। এটা হইতেছে মেইন কথা। ঠিক আছে, তো আমরা স্ক্রিনে যাই। সো প্রথমে হচ্ছে আমরা গুগল করবো, হচ্ছে আমাদের দুইটা জিনিস লাগতেছে এক্ষেত্রে। একটা হচ্ছে কালিয়ের যে লাইভ বুটেবলের আইএসও ফাইলটা ওইটা, আর হচ্ছে আরেকটা বালেনা এইচআর নামের একটা একটা সফটওয়্যার, যেটা দিয়ে হইতেছে বেসিক্যালি আমরা আমাদের ইউএসবিটাকে হচ্ছে লাইভ বুটেবল বানাবো। তো প্রথমে আমরা চলে যাই হচ্ছে কালিতে। আচ্ছা, আমি ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাই। আপনারা চলে যাবেন হচ্ছে kali.org-তে। kali.org-তে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ডাউনলোডস এর যে অপশনগুলো আছে, এখানে কয়েক ধরনের ইনস্টলার আছে। আমাদের টার্গেট হবে হচ্ছে যেহেতু লাইভ বুটেবল, সো আমরা হচ্ছে এখানে লাইভ বুটটা সিলেক্ট করবো। অ্যান্ড এই জায়গায় দেখতে পারবেন যে একটা জিনিস বলছে, ক্রস করে দিয়েছে, সেটা হচ্ছে পারফরমেন্স ডিক্রিজেস ওয়েন হেভি ইনপুট আউটপুটস। ওকে, তো এটা দ্বারা আমরা বুঝতেছি যে পারফরমেন্স হচ্ছে আপনার ডিক্রিজ করবে যখন বেশি হেভি কোনো কাজকর্ম করতে যাবেন আর কি। সো আমাদের লাইভ বুটটা এই জন্য হচ্ছে একটা টেম্পোরারি সলিউশন আপাতত, যাতে প্রথমেই ইনিশিয়ালি এই কালি লিনাক্স ইনস্টলেশন করতে গিয়ে হইতেছে আপনারা হতাশ না হয়ে যান। এবং হচ্ছে আমরা প্রথম ক্লাসগুলো যেহেতু মোটামুটি মোস্ট ক্লাসগুলোই হইতেছে আপনার লাইভ বুটেবলের উপর হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা লাইভ বুটেবলটাকে প্রেফার করতেছি আপনাদের সুবিধার্থে। তো পরবর্তীতে আপনারা নিজেরা ট্রাই করবেন। অ্যান্ড হচ্ছে আমরাও হেভি কাজগুলো করার সময় হইতেছে ইনস্টলার ইমেজ যেগুলো, ওগুলো ইউজ করবো। তো আপাতত লাইভ বুটটা হচ্ছে সিলেক্ট করি। অ্যান্ড এখান থেকে যে মাঝখানেরটা পয়েন্ট রিলিজ লাইভ ইমেজ, যেটা এটা হচ্ছে সিলেক্ট করে হচ্ছে ডাউনলোড করে ফেলবো। তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, সো এটা আপাতত আর দরকার নাই। অ্যান্ড আমি গেস করতেছি যে আপনারা ডাউনলোড করে ফেলছেন মোটামুটি বড় সড়ো একটা ফাইল, 4.7 GB একটা ফাইল। নাও আমি এটা ডাউনলোড করা হয়ে গেলে, অথবা হচ্ছে পাশাপাশি আপনার আরেকটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলতে হবে, সেটা হচ্ছে বালেনা এইচআর। ওকে, আমরা সার্চ করলাম বালেনা এইচআর, এটাও ফার্স্ট যেই লিঙ্কটা আছে এটাতে যাবেন এবং ডাউনলোড এইচআরে ক্লিক করবেন। নিচে উইন্ডোজ, আপনারা যারা উইন্ডোজের মধ্যে কাজগুলো করতেছেন, কাজটা করবেন যে বার্নিংয়ের কাজটা হচ্ছে উইন্ডোজে করবেন, তারা হচ্ছে উইন্ডোজে ডাউনলোড করে দিবেন। এরপরে যারা লিনাক্স ইউজার আছেন তাদের জন্য অপশন আছে, লিনাক্স বা ম্যাক ওএস ইউজারদের জন্য, সো যার যেটা আর কি। তো এটা এখানে ডাউনলোড করে ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি অলরেডি আগে থেকে সব কিছু করে রাখছি যাতে টাইম কনজিউম না হয়। তো
এরকম আপনারা ডাউনলোড করে ফেলবেন। এখন আমি গেস করতেছি যে আপনার কাছে দুইটাই আছে, কালিয়ের আইএসও ফাইলটাও আছে অ্যান্ড লাইভ বুটেবল যে জিনিসটা আছে, সরি যে বালেনা এইচআরটা আছে, এটাও হচ্ছে আপনার কাছে ডাউনলোড করা হয়ে গেছে। সো এখন আমি মনে করি যে আমাদের ইউএসবি পেন ড্রাইভটা হচ্ছে প্লাগড ইন আছে এবং আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে, এরপরে দুটোটা ফাইলও রেডি আছে। এখন সিম্পলি হচ্ছে আমরা যেটা করব, নেক্সট স্টেপে চলে যাই। আমরা হচ্ছে আমাদের বালেনা এইচআর এর যে ফাইলটা ডাউনলোড করছিলাম ওইটা ওপেন করে ফেলবো। ওকে, তো এরপরে হচ্ছে ফ্ল্যাশ ফ্রম ফাইল একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের লাইভ যে আইএসওটা ডাউনলোড করছি কালিয়ের ওয়েবসাইট থেকে, এটা ওপেন করে দিব। আর হচ্ছে এই যে ইউএসবি তো আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে হচ্ছে ফিনিশ দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমি ফিনিশ দিয়ে দিলাম। ইউএসবিজির কিন্তু অটোমেটিক ওটা মানে আপনি যদি প্লাগড ইন রাখেন তাহলে হচ্ছে অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে, অসুবিধা নেই। আর কিছু করেন, জাস্ট হচ্ছে ফ্ল্যাশ ফ্রম ফাইল অ্যান্ড হচ্ছে ফিনিশ। ওকে, তো এটা হইতে টাইম লাগবে। ওকে, এটা হয়ে যাওয়ার পর মোটামুটি এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখানে হচ্ছে অনেকটা টাইম নিছি, কারণ হচ্ছে আমি ভিডিও পজ করছিলাম এই জায়গায়। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখানে 10-15 মিনিটের সময় লাগতে পারে, এটা টেনশন করার কিছু নেই। সো হয়ে যাওয়ার পর এরকম একটা লুক দেখা যাবে। তো এটা মানে হচ্ছে আমাদের ডান। ওকে, ফ্ল্যাশ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের ল্যাপটপটা বন্ধ করব। ল্যাপটপ বন্ধ করার পর যেটা করতে হবে এটা একটু বলে দিই, যে ল্যাপটপ বন্ধ করার পর বা কম্পিউটার বন্ধ করার পর আপনার যেই মডেল বা হচ্ছে যে ব্র্যান্ডের পিসি সেটার উপর ডিপেন্ড করে আপনার বুট মেনু কিতে হচ্ছে চাপ দিতে হবে। বুট মেনু কি কোনটা, এখানে আপনার কম্পিউটার ডেল হলে একটা এইচপি হলে এইচপি তো অনেক সময় F2 বা হচ্ছে F10 এরকম দেখা, সরি F9 এরকম, এগুলো হচ্ছে আপনার বুট কি হয়। আমার লেনোভোর ক্ষেত্রে হইতেছে আপনার F12 যেটা, এটা হচ্ছে আমার বুট কি। তো এই বুট কিটা হইতেছে বেসিক্যালি আপনার যে বুট অপশন আছে, যেখান থেকে হচ্ছে আপনি আপনার উইন্ডোজ বা লিনাক্স যে আপনার অপারেটিং সিস্টেম আছে, এটা আপনার উইন্ডোজটা স্টার্ট না করে যাতে আপনার ইউএসবিটা স্টার্ট করে, ঠিক আছে। কম্পিউটার স্টার্ট হওয়ার সময় যাতে আপনার মেইন যে হার্ড ডিস্কটা আছে এইটা যাতে না হয়ে আপনার ইউএসবি যেটা প্লাগ ইন করা আছে, যেটাতে আপনি এখন লাইভ আইএসওটা ফিনিশ করলেন বা হচ্ছে বার্ন করলেন, সেটা যাতে ওপেন হয় সেই জন্য হচ্ছে আমাদের বুট অপশনে যেতে হবে। সো এই বুট অপশনটাতে যেতে হলে আপনার একটা বুট কি থাকে প্রত্যেকটা কম্পিউটারে। সো এই বুট কিটা এক একজনের এক এক রকম হয়, এটা আপনারা গুগল করে নিতে হবে, বিকজ মানে বিভিন্ন ল্যাপটপ বা পিসির হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন বুট কি হতে পারে, F2 F10 ESC বাটনও হতে পারে, আমার ক্ষেত্রে F12। সো আপনার যেটা সেটা আপনার জাস্ট কি করতে হবে, কম্পিউটার স্টার্ট করার সময় কম্পিউটার স্টার্ট মানে আপনি স্টার্ট বাটনে ক্লিক করছেন কম্পিউটারের পাওয়ার বাটনে, তো করার সময় সাথে সাথে হচ্ছে আপনি ওই বাটনটা আপনার বুট কি যেটা আছে ওটা বারবার ক্লিক করতে থাকবেন, ঠিক আছে, বারবার প্রেস করতে থাকবেন। করতে থাকতে থাকতে একটা সময় অটোমেটিক্যালি হচ্ছে আপনার বুট অপশনটা চলে আসবে। যাদের ক্ষেত্রে বুট অপশনটা হচ্ছে বায়োসের ভিতর একটু কমপ্লেক্স, তাদের একটু হচ্ছে এটা ইউটিউব থেকে দেখে নিতে হবে, বা না পারলে আমার কাছে নক দিতে হবে, ঠিক আছে। তো এই বুট অপশনটাতে কীভাবে চাইতে হয় এটা মোটামুটি একটা আইডিয়া দিলাম। আর যাদের একটু কমপ্লেক্স বুট অপশনটা প্রায়োরিটি সেট করতে হয়, সেক্ষেত্রে ইউটিউব বা হচ্ছে আমার সাথে আগে ইউটিউব দেখে আসবেন, তারপর আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো আমি মনে করি আমি বুট কিতে এখন ঢুকবো, ঠিক আছে। কম্পিউটার বন্ধ করতে হবে, আমার রেকর্ডিং করতে পারবো না, আমি এখন মোবাইল দিয়ে হচ্ছে রেকর্ড করবো ভিডিওটা, যেহেতু কম্পিউটার অফ করা লাগবে। সো লেটস গো। বুট মেনু প্রেস করতে করতে আমার যে অপশনটা আসছে সেটা হচ্ছে এই অপশনটা, বুট কি প্রেস করতে করতে। তো এইখানের মধ্যে হচ্ছে আপনার নাম দেখলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোনটা আপনার ইউএসবি পেন ড্রাইভের অপশন। সো আমার এখানে দেখা যাচ্ছে ইউএসবি এইচডিডি এআই ম্যাসেজ স্টোরেজ, যেটা এটা হচ্ছে মেইনলি আমরা ক্লিক করব। তো এটাতে চলে যাই। তো এখানে আমাদের কালির যে মোটামুটি একটা ইন্টারফেস, স্টার্টিং ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে প্রথমটা আপাতত সিলেক্ট করবো, পরবর্তীতে আমরা জাস্ট পারসিস্টেন্স স্ক্রিপ্টগুলো রান করার জন্য .sh ফাইল কীভাবে কাজ করে এই সমস্ত জিনিস দেখবো, সেজন্য হচ্ছে অন্য অপশনে যাইতে হইতে পারে। অ্যান্ড আপাতত আমরা যেহেতু একটা ইনস্টলেশন কমপ্লিট করতেছি, মানে জাস্ট কালিতে আমাদের ঢোকাটা হচ্ছে মেইন। সো সেক্ষেত্রে আমি লাইভ প্রথম অপশন যেটা আছে ওইটাতেই এন্টার দিয়ে দিলাম। ওকে, এটা মোটামুটি টাইম নিতে পারে, আপনার পিসি এর কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আর কি, যে আসলে কতটুকু সময় নেবে আসতে। তো এরকম একটা সুন্দর লোগো দেখে হচ্ছে বুট নিবে আর কি, স্টার্ট হবে। তো আমার ক্ষেত্রে হচ্ছে এখানে চলে আসছে।
অ্যান্ড আপনারা দেখতেছেন একটা কালির ইন্টারফেস। এখানে আপনারা এখন মোটামুটি সব কিছুই করতে পারবেন। কী কী করতে হবে, কালি আসলে কীভাবে, আমি আসলে কিছু করার নেই, যেহেতু এটা রেকর্ড করা পসিবল না, রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ডার দিয়ে, সো আমার এখানে মোবাইল থেকে করতে হচ্ছে ভিডিওটা, কাজ আমরা কম্পিউটার বন্ধ করে কাজটা করতে হচ্ছে। সো এখান থেকে হইতেছে আপনারা কানেক্ট করে দেখবেন ওয়াইফাইয়ের সাথে আপনার। সো কানেক্ট করার পর ব্রাউজিং সব কিছু করতে পারবেন মোটামুটি। আপনারা একটা টেম্পোরারি লিনাক্স আপনাদের হাতে এখন রেডি। এরপরে নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখবো যে কীভাবে কোনো ফাইল যখন আমরা এখান থেকে ক্রিয়েট করবো, আপনারা যখন একবার ইউএসবি পেন ড্রাইভ খুলে ফেলবেন, এরপর আবার লাগালেও যাতে ফাইলগুলো থাকা যায় বা ফাইল লস না হয়, তো সেই জিনিসগুলো, সেই স্ক্রিপ্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যান্ড সেটার সাথে যেহেতু আরও রিলেভেন্ট কিছু টপিক আছে, সো এটা আমরা নেক্সট ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। আপাতত আশা করি কারো প্রবলেম হবে না এইটুকু কাজ শেষ করতে ইনস্টলেশনের। তো যাদের হবে তারা টেলিগ্রামে আমাদের ডিসকাশন গ্রুপে রিচ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।